আপনার দৃষ্টিতে প্রেম মানে কি? এটা একটা নেশা। প্রেম হচ্ছে একটা নেশা, জাস্ট চোখের নেশা। এটা প্রেম কি আসক্তি বলতে গেলে পারেন? এটা হচ্ছে যেহেতু আমরা সভ্যতা জগতে বাস করি আর আমরা পুরুষ, আর প্রেম লাগবেই আমাদের। নাম বললাম না, ওই ফ্রেন্ডটার বাইক ছিল, আসলে বাইকের কারণে একটা মেয়ে ওকে রেখে চলে গেল। একটা বাইকের কারণে, একদম সিরিয়াসলি একটা বাইকের কারণে ওর 5 বছরের সম্পর্ক শেষ, রিয়েল লাভ। আর এই জন্য হচ্ছে প্রেম একটা নেশা। আমি বলবো আপনি যেটা বলেন প্রাইভেট ইউনিভার্সিটিতে নেশার প্রভাবটা বেশি, এটা হচ্ছে আমি আসলে আপনার কথার সাথে একমত না। কারণ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, শান্তমারি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, তো এখানে স্টুডেন্টরা অনেক মানে স্যারাও যেরকম ক্রিয়েটিভ এবং স্টুডেন্ট যারা আছে তারা অনেক ক্রিয়েটিভ স্টুডেন্ট। তো এখানে আমি নেশার প্রবণতা বা ওরকম কিছু দেখি না। সারাদিন মানে অনেক ব্যস্ত থাকতে হয় পড়াশোনা নিয়েই, এটা আমি জানি আমার ইউনিভার্সিটিতে যেটা হয়। মনে করেন আসলে নিজের স্কিলটা সবচেয়ে ডেভেলপ করলে সবচেয়ে ভালো। পড়াশোনার চেয়ে হচ্ছে মানুষ দক্ষতারাই বেশি খুঁজে, তো দক্ষতার দিকে এগুলোই বাংলাদেশ আগাবে আর কি। মনে করেন আসলে নিজের স্কিলটা সবচেয়ে ডেভেলপ করলে সবচেয়ে ভালো। পড়াশোনার চেয়ে হচ্ছে মানুষ দক্ষতারাই বেশি খুঁজে, তো দক্ষতার দিকে এগুলোই বাংলাদেশ আগাবে আর কি। এটা একটা নেশা। প্রেম হচ্ছে একটা নেশা, জাস্ট চোখের নেশা। এটা প্রেম না। পলিটিক্স হচ্ছে যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ, সবাই তো চায় পলিটিক্স করতে, বা ন্যাশনাল দলও আছে আমাদের, তো পলিটিক্স করতেই পারে একজন মানুষ। যেটা হচ্ছে ইয়ং জেনারেশন যেটার প্রতি মানে এখন আসক্ত, যেটা হচ্ছে মানে ইয়ং জেনারেশন যেটা চায়, আমি ওই সুযোগ করে দিতাম সবাই, সবাই একদিনের জন্য এনজয় করবে। ইয়ং জেনারেশন কি চায়? এটা হচ্ছে, এটা তো বলা যাবে না, কিছু আছে মানে ইউনিক। আসলে এটা নিয়ে আমি কি বলবো, আমি নিজেও কনফিউজড মাঝে মাঝে মানুষের নিয়ে কথা বলতে। বা তো সভ্যতার সমাজে আমি চাই সবাই ভালো থাকুক বা সবাই ভালো কিছু করুক, এটাই। প্রতিটা সেক্টরই তো সরকারি থেকে শুরু করে বেসরকারি প্রত্যেকটা খাতে দুর্নীতির কোনো অবকাশ নেই। আপনি অ্যাজ এ ফিউচার লিডার হিসাবে, ফিউচার ইয়ুথ লিডার হিসাবে আপনি কী বলতে চান যে দুর্নীতি কমিয়ে আনার জন্য বাংলাদেশে কী করতে হতে পারে? এই যে শিক্ষার প্রসারটা আরও বাড়াবো। মানুষ মানে ছোটো থেকেই তো মানুষ শিখে না, ছোটো থেকেই শেখাবো যে করাপশন করা যাবে না বা করাপশন হবে না। এরকম যদি কোনো ট্রেন আপ বাংলাদেশের মানে শিক্ষাক্ষেত্রে দেওয়া হয়, করাপশনটা আসলে কমতে পারে। কী হতে চান একজন ভালো মানুষ এবং মানুষের সেবা করতে চাই, যেটা হচ্ছে মানুষ যারা দরিদ্র মানুষ, আমার ইচ্ছা হচ্ছে তাদেরকে মানে একটু দেখা, অন্যরকমভাবে দেখা। আসলে মানুষকে যাচাই করার আগে সবার প্রথম হলো মানুষকে বিশ্বাস করার আগে নিজের আবেগকে ধরে রাখতে হবে, যে কাকে আসলে যাচাই করা যাবে, কাকে যাবে না। সবাইকে হুট করে একজন মানুষ আসলো, তাকে আসলে হুট করে বিশ্বাস করে ফেললাম, হুট করে টাকা পয়সা অনুদান দিতেছে বিদেশ থেকে, এইখান থেকে, এগুলো আসলে উচিত না। কারণ ও তো মানে একটু প্রতারণা টাইপের প্রতারণাই করতেছে বলতে গেলে। এখন তো মিল্টন সামাদ্দার, ও তো আসলে দেখলাম আমরা যেটা, তো আসলে মানবতার মুখোশ পরে মানুষের প্রতারণার জালে ফাঁসাইতেছে। দেন ও আসলে বৃদ্ধ মানুষদের নিয়ে যেতেছে কিন্তু ট্রিটমেন্ট করতেছে না। ও দেখলাম যতটুক যে মানুষের অস্ত্র মানে অঙ্গ যেগুলা ছিল এগুলা মানে ট্রান্সফার করে অন্য মানুষকে সেল করে দিতেছে নিজের ইয়া করে। আসলে ভাইয়া পলিটিক্স তো ওভাবে সমর্থন করি না, আমাদের কলেজেও পলিটিক্স আসলে অ্যালাউ করে না। পলিটিক্স মানে আমাদের নিজস্বভাবে কলেজ থেকেই পলিটিক্সটা আসলে অ্যালাউ না। স্মোকিং, পলিটিক্স এগুলোর সাথে ভাই আসলে জড়িত নাই। আমরা আসলে যদি বিদেশে দেখি, বাংলাদেশের তুলনায় বিদেশের এডুকেশন সিস্টেমটা এত হাই লেভেলের, ওরা মানে একবারে নিচের থেকে বেস লেভেল থেকে ওরা যে লেভেলে উঠতেছে, মানে ওদের আসলে শুরু থেকেই ওরা শুরু থেকে ওরা মানে ওদের ব্যাকআপটা ওরকম আছে, আমাদের ব্যাকআপও নাই। আমাদের অনেক এখন তো আমাদের দেশটা অত বেশি উন্নত না আর্থিকভাবে, ওদের মানে ভার্চুয়াল লাইফ থেকে রিয়েল লাইফের এডুকেশন আরও বেশি। ওরা এডুকেশনের পরে ওরা একটা কিছু যে করবে, ওদের ওরকম একটা ক্যাপাবিলিটি আছে যে ওরা কিছু মানে করার জন্য অনেক মানে ফাস্ট আমাদের দেশের তুলনায়। আমার কাছে মনে হয় ভাই যত বড় যতগুলা মানে যারা বড় বড় ইয়াতে আছে ওদের একটু সৎ থাকা উচিত। ওরা যদি ভাই সৎ না থাকে, যদি আমি একটা জায়গার হেড হওয়ার পরও যদি এইসব নিয়ে কিছু করি, তাহলে তো আসলে হইল না। একটু সৎ থাকলেই হয়, সততার প্রমাণ দিলে আসলে দুর্নীতি থাকবে না। বন্ধু আসলে লাভ লাইফ সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। ও একটা রিলেশন করছে 5 বছর ধরে। এখন কি হয়েছে, ওর আরেকটা মিউচুয়াল ফ্রেন্ড ছিল আমাদের। এই ছেলেটার যে কী অবস্থা ছিল আমরা তো দেখছি। পরে জিদ দিয়ে ওর বাবা ওকে কালকে গাড়ি কিনে দিছে। আমি এডুকেশন সিস্টেমটাই চেঞ্জ করতাম, কারণ আশেপাশে যা দেখি যে বিভিন্ন দেশে, আমরা এখন বাংলাদেশ থেকে কেন চলে যাচ্ছি, কারণ আমাদের সার্টিফিকেটের কোনো দাম নাই, আমাদের এডুকেশন সিস্টেমের কোনো দাম নাই। আমরা বাইরে যাচ্ছি হায়ার এডুকেশন গ্রহণ করতে।
এই বাংলাদেশে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে 10-12 লাখ টাকা দিয়ে পড়ছি 4 বছরের জন্য। আমরা যদি বাইরে গিয়ে পড়ালেখা করি তাহলে ধরেন আমরা যত টাকা দিয়ে পড়ালেখা করছি তত টাকায় উঠাইতে পারবো আবার পার্ট টাইম জব করে। বুঝতে পারছি।